তাহলে আমি যেটা বলতে চাইছি, আপনি যত রাখতে থাকবেন তত নতুন নতুন চাওয়া, নতুন নতুন দাবি আসতে থাকবে। এবং নিশ্চিতভাবে ৭১-এ আমাদের এই ভূমির সন্তানদের এই দেশের বিরোধিতা করার ইতিহাস ছোট ইস্যু না। ঘোষণাপত্রটা পড়ি, তাতে দেখব যে সরকার আসলে সব পক্ষকে মোটামুটি খুশি করার চেষ্টা করেছেন। আপনি ঘোষণাপত্র নিয়ে কি আপনার সাথে আমার ঘোষণাপত্র দেওয়ার পর আপনার মন্তব্য আমার জানা হয়নি। আপনি মনে থাকার কথা যে আমরা যখন ঘোষণাপত্রে কি কি থাকতে পারে সেটা নিয়ে কথা বলছিলাম, এমনকি কোন কোন বিষয়কে এখানে অ্যাড্রেস করা উচিত, তখন ৯০-এর অভ্যুত্থান নিয়েও কথা হচ্ছিল। তো এখন ৯০-এর যে অভ্যুত্থান সেটাকে ইউসেড অভ্যুত্থান, আমি অলসো বলছি যে এটা অভ্যুত্থানই হবে, বা অনেকেই তাই বলেন, কিন্তু আমরা দেখছি যে ঘোষণাপত্রে এটাকে গণ অভ্যুত্থান বলা হয়েছে। পাশাপাশি ঘোষণাপত্রের আরও কিছু বিষয় না থাকা নিয়েও আবার আপত্তি এসেছে। যেমন আপনি জানেন এনসিপি থেকে বলা হয়েছে যে ৪৭কে এখানে রাখা হয়নি, এবং শাপলার গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করা হয়নি। তো আপনি কিভাবে দেখছেন আসলে, আর কি কি অ্যাড করা যেত, কোনটা মানে সংশোধিত বা সংশোধন করার সুযোগ আছে কিনা? ৯০-এর গণঅভ্যুত্থান বা অভ্যুত্থান নিয়ে পরে আসছি। আগে কি যোগ করা যেত চাইতে আমাকে যদি এখন দায়িত্ব দেন, আমি না অনেক কিছুই কাটছাট করে ফেলতে চাইতাম। আচ্ছা, কেন চাইতাম? মানে আমরা যত জিনিস অ্যাকোমোডেট করতে চাই, আমি যদি ঘোষণাপত্রটা পড়ি, তাতে দেখবো যে সরকার আসলে সব পক্ষকে মোটামুটি খুশি করার চেষ্টা করেছেন। কিন্তু তারপরে তো শেষ রক্ষা হয়নি। একদম, আপনি যেটা যেটা আপনি বলছেন, এগুলো যদি যোগ করতেন, শাপলা, পিলখানা, এগুলো যদি যোগ করতেন, তারপরও দেখবেন কিছু না কিছু বেরোতো, কিছু না কিছু আলাপে আসতো। ফলে এই সংকটটার কিন্তু জায়গা আছে। আমরা খেয়াল করেছি ডেভিড বার্গম্যান তার জায়গা থেকে অনেকগুলো কথা তিনি তার মতো করে বলছেন, যে আমরা যখন এটা হিস্ট্রি লিখতে যাব, উনি ইভেন আওয়ামী লীগের ফেভারে কিছু জিনিস নিউট্রালি থাকা উচিত বলে উনি মনে করছিলেন, কেউ কেউ মনে করেন। শেখ মুজিবুর রহমানের শাসনকাল যে শেষ হলো 15 আগস্ট নিয়ে, সে 15 আগস্ট ইজ আনঅ্যাড্রেসড। এটা একটা ভাইটাল প্রশ্ন। এখন ওইটাকে আমরা কিভাবে দেখবো ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু আমাদের ইতিহাসে এটা একটা বিরাট ঘটনা, এটা নেই। এখন ওটা যখন আনবো, সেটাকে আমরা কিভাবে দেখবো? ৭১ এসছে, ৭১-এ এখন কেউ যদি আমরা বলি, ধরুন আমি বলছি ৭১-এ যে এই মাটির বহু মানুষ এটার বিরুদ্ধাচরণ করেছে এবং রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছে, এটা নেই কেন? তাহলে আমি যেটা বলতে চাইছি, আপনি যত রাখতে থাকবেন তত নতুন নতুন চাওয়া, নতুন নতুন দাবি আসতে থাকবে। এবং নিশ্চিতভাবে ৭১-এ আমাদের এই ভূমির সন্তানদের এই দেশের বিরোধিতা করার ইতিহাস ছোট ইস্যু না। তো এই কারণে আমি মনে করি আসলে রাদার এটা আরো কনসাইজডি হয়ে যাওয়া উচিত ছিল। সেটা হলে আমার মনে হয় এই জিনিসগুলো আসতো না। ডিটেইলিং করতে গিয়ে আসলে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি, এটা আমার ধারণা এখন।